This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ পয়লা বৈশাখ নববর্ষ, কিন্তু এটা কি শুভ নববর্ষ আমরা বলতে পারি? তার কারণ এখনো পর্যন্ত যে ছবি দেখতে পাচ্ছি, আজকেও যে ধরনের হাহাকারের ছবি দেখতে পাচ্ছি, তাতে এই প্রশ্নটা উঠেই যাচ্ছে। যেখানে প্রতিবাদের নামে হিংসা তাণ্ডব কেড়ে নিয়েছে তাদের সবকিছু। নববর্ষ বিবাদের অন্ধকারে, বিষাদের অন্ধকারে শামশেরগঞ্জের বেতবোনা গ্রাম, বারবার সেই ছবি আপনাদের দেখাতে হচ্ছে। আমাদেরও মন ভালো নেই, কারণ এই ছবিগুলো বছরকার দিনে আমাদের দেখাতে হচ্ছে। কেন দেখাতে হচ্ছে? এর দায় কে নেবে? এই প্রশ্নের উত্তর কে দেবে? এইগুলোই ঘুরে ফিরে আসছে। নতুন বছরে তো নতুন করে শুরু করে সবাই, কিন্তু এদের এই দুরবস্থার দায় কে নেবে? বিভিন্ন ছবি বিভিন্ন জায়গা থেকে প্রমাণিত, এখানে আক্রান্তের শিকার রয়েছেন। এখানে দুষ্কৃতী তাণ্ডবে সবকিছু হারিয়ে দিশেহারা শামশেরগঞ্জের এই বেতবোনার বহু মানুষ। নববর্ষের দিন চোখে জল বেতবোনার মানুষের, কারণ গোটা বাংলায় যখন নববর্ষ পালন হচ্ছে তখন এই গ্রামে 130টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। লুটপাট, মারধর, এমনকি গবাদি পশুগুলোকেও ছাড়া হয়নি। তারপর এই মানুষগুলো অসহায়। নববর্ষের আলো এই গ্রামে এসে পৌঁছায়নি। প্রতিটা বাড়ি লুটপাট করা হয়েছে, বাড়ির ভেতর জ্বালিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে। আজকে এই বাড়িগুলোর এমন অবস্থা যে এই বাড়িগুলিতে নববর্ষ পালন করা তো দূরস্থ, তারা কিভাবে থাকবেন, কি খাবেন সেটাও বুঝে উঠতে পারছেন না। আমার ঘরে কিছু নাই, সব সোনা দানা যা ছিল বাক্সতে সবই খুলে লেছে লেগেছে। চান্না কভার সব ভেঙে দিয়েছে, ছাগলের বাচ্চা টাচ্চা সব নিয়ে চলেছে। সোনা দানা যা ছিল, কাঁসার থাল টাল যা ছিল সবই নিয়ে চলেছে। পাত্রম টাত্রম সব ভাঙা চূড়া করে দিয়েছে, কিছু করতে পারি। কল টাল যা আছে সবই ভেঙে দিয়েছে, কিছু নাই ঘরে। হাঁড়ি পাত্র লইয়া টইয়া যা আছে সব নিচে, আঁখা চিউলা সব ভেঙে দিয়েছে, কিছু নাই। সব নিয়ে চলেছে, চাল ডাল সবকে পুড়িয়া ছাই করে দিয়েছে। থাল বাসন যত ছিল সমস্ত নিয়ে চলে গেছে। রান্না করে যে খাবো কি, তার উপায় নাই। আপনাদের জীবনে আর আজকের নববর্ষে কোনো আনন্দ আছে? আনন্দ কই বাবা, আমার বাড়িতে তো নেই কিছু, লুটপাট হয়ে গেছে। আমরা তো কিছুই করতে পারি না। আমার কানে আমার গলাতে লাগিয়ে দিয়েছিল ছুরি, লাগিয়ে আমার কানের ছিনে নিয়েছে। 3টা খাসি ছিল সে নিয়ে চলে গেছে। কল আমার বাড়িতে কিছুই নাই। আমার বাড়ি একবারে লুটপাট করে 3 আমরা চলে গেছে। আপনার কানে না দিলে আপনাকে বেজ্জত করা হবে। 3 জনার শাশুড়ি বউ সবারই বেজ্জত করা হবে। আমাকে বেজ্জতের কথা কেন বললো? যাচ্ছে সেই করে আমাদেরকে মেরে ধরে সব জিনিস সমস্ত যা ঘরে থাকে ছিল, সোনা দানা টাকা পয়সা যত যা ছিল সবকে মেরে ধরে আমাদেরকে বম পিস্তুল দেখিয়া সবকে আমাকে মেরে ধরে আমাদেরকে নিয়ে চলে গেছে কেড়ে করে। আমাদেরকে এমন হয়েছে কি ঘরে আমাদের কোনো থাকার জায়গা নাই। গ্রামে শুধু অন্ধকার, গ্রাম গোটাই অন্ধকার, মানে কোনো আলোর দেখা নেই। না আলো জায়গা কোনো জায়গা নাই। গোটাই অন্ধকার করে দিয়েছে গ্রামকে, পুড়িয়ে ছাই করে সবকিছু নিয়ে চলে গেছে। সব কিছুই চলে গেছে, কিছুই নাই। এখন কি আপনারা সব মানে একদম পথে বসে রয়েছেন? পথে বসে রয়েছি, আমাদের কিছুই নাই। সম্পূর্ণ সবকে মেরে ধরে নিয়ে চলে গেছে। আমরা কি করব স্যার, আমাদের তো কিছু নেই, বাড়ি ঘর জ্বালিয়ে ঠিক করে দিয়েছে। আমরা কি করে নববর্ষ পালন করব? আমাদের তো থাকারই জায়গা নেই স্যার। কোনো সুরক্ষা রয়েছে না? আমাদের বিএসএফ আসাতে একটু সুরক্ষা আছে, পুলিশে তো কোনো কাজই করেনি। আমাদের একটাই কথা, এখন বিএসএফ ক্যাম্প চাই আমরা। কেন্দ্র থাকছেন কোথায়? থাকছি একটা পাশের বাড়িতে। আমার তো সুগার জায়গা নেই, সব তো দেখতে পাচ্ছেন, আমার কোনো কিছুই নাই, ঘর ছাদ সব ফেটে গেছে। যে ঘটনা ঘটেছে এরপর কিন্তু এই প্রশ্নই বারে বারে ফিরে আসছে যে এভাবে কি বেঁচে থাকা সম্ভব আদৌ? প্রশ্ন কিন্তু উঠছেই। ক্যামেরায় অর্ঘ চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, বেতবোনা, শামশেরগঞ্জ। শামশেরগঞ্জের বেতবোনায় পৌঁছে গিয়েছিলাম আমরা। সেখানকার মানুষের কি ভয়ঙ্কর অবস্থা ভাবুন। পেটে ভাত নেই, মাথার ওপর ছাদ নেই। আজ তারা বছরকার দিনে শুধুই কাঁদছেন। তারা ভাবছেন যে একটু যদি সুরক্ষা মিলতো,
কিভাবে থাকবেন তারা? এদিকে এই যে গোটা বিষয়টা, তার জন্য, এই হিংসার জন্য জেলা নেতৃত্বকেই কাঠগড়ায় তুলছেন কে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। এলাকায় থাকেন 3 জন বিধায়ক, দলের সাংসদ, জেলা সভাধিপতিও থাকেন ওই এলাকাতে। তারপরেও কিভাবে শামশেরগঞ্জ সুতিতে এত বড় হিংসার ঘটনা ঘটলো? এত জনপ্রতিনিধি থাকতেও কেন জেলার বদনাম? প্রশ্ন তুললেন ভরতপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক হুমায়ুন কবির। 3 জন এমএলএর বাস, শামশেরগঞ্জের এমএলএ বসবাস করেন, ফারাক্কার এমএলএ বসবাস করেন এবং সাগরদিঘির এমএলএ বাইরন বিশ্বাসেরও তারপর স্থানীয়, এবং সর্বোপরি খলিলুর রহমান যিনি ওই লোকসভার সাংসদ এবং আমাদের সাংগঠনিক জেলার সভাপতিও, জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা, তিনিও সেই সুতিতে বসবাস করেন। এতগুলা জনপ্রতিনিধি থাকতে কেন এই ধরনের অঘটন ঘটল? কেনই বা এই অপ্রীতিকর ঘটনার জন্য আমাদের জেলার এত আমাদেরকে বদনাম হলো, বা জেলাবাসী হিসাবে আমাদের অনেক বাজে বাজে কথা শুনতে হচ্ছে, যেখানে এটা মোটেই আমাদের জেলাবাসী হিসাবে আমাদের ভালো লাগছে না বা সুখকর মনে করছে না।